ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষে একেবারে যে মেজাজে তাকে আমরা 12 মাস দেখতে অভ্যস্ত দীপ। গতকাল আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ, তিনি বলেছিলেন পলিটিক্সের সবাই হাতে কাঠি নিয়ে ঘোরেন। আবারও বিস্ফোরক তিনি। দলের সংগঠনের ফাঁক ফোকর নিয়ে সরব হয়েছেন দিলীপ ঘোষ। সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা হয়নি, বছরের পর বছর কোনো মিটিং হয়নি, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি শুনুন, একের পর এক বিস্ফোরক মন্তব্য। 2021-এ 3 থেকে 77-এ পৌঁছেছিল বিধায়ক সংখ্যা। কি এমন হলো 2024-এ মুখ থুবড়ে পড়লো বঙ্গ বিজেপি? হতে পারে সামনে যাকে দেখছে তার উপরে ভরসা কম, বা লোক বাড়ি থেকে বেরোলে কেস খেতে হয়, মার খেতে হয়, তারপরে কি হবে এই চিন্তা শুরু হয়ে গেছে। ভোটের আগে যারা বেরোচ্ছিল না বলে দাদা ভোট তো হবে, সবাই নেতারা বাড়ি চলে যায়, আমাদের কি হবে, সেই প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। অদল বদল হয়েছে জেলা থেকে মণ্ডল নিচ অবধি, তো নতুন লোকেরা এসছে, তাদের এফিসিয়েন্সি বাড়াবা, ট্রেনিংয়ের ব্যবস্থা সেটাও হয়নি, ফলে তাদের এফিসিয়েন্সি ছিল না, নির্বাচন চালাবার মতো টিমই তৈরি হয়নি আমাদের কাছে। এই মেদিনীপুর থেকে আপনাকে সরানোটা এটা আলটিমেটলি যে একটা খারাপ সিদ্ধান্ত সেটা তো একটা প্রমাণিত হয়ে গেল। তো কিন্তু এর দায়টা কাকে দেবেন, কে নেবেন এই দায়িত্ব? সুকান্তবাবু, শুভেন্দুবাবু? যারা ডিসিশান নিয়েছেন তাদেরকে তো দায় নিতে হবে। রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না। জিতলে মালা পরবো আর হারলে দিলীপ ঘোষ দায়ী, যত দোষ দিলীপ ঘোষ। 2-3 বার তো আমার ঘাড়ে চাপানো হয়েছে, এবার কোন ঘোষকে পাওয়া যায় দেখা যায়। পাবলিক ছাড়বে না কিন্তু কাউকে, কর্মীরাও ছাড়বে না। দিলীপ ঘোষের মুখে আমি একটা কথা শুনলাম যে কাঠিবাজি। এখন আমার কথা হচ্ছে যে দিলীপ ঘোষ তো লাঠি খেলেন, লাঠি খেলা দেখান, লাঠি কাঠির কাছে হেরে গেল। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে, এখন ব্যাঙে লাথি মারছে। ডিসিশান নিয়েছেন তাদেরকে দিলীপ ঘোষের দায় নয়। দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশান নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। অন্যের ডিসিশান ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে। আমাকে কেউ বলেন আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে যাই, আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। দিলীপ ঘোষ তার মেজাজেই আছেন। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না, দিলীপ ঘোষের আজকের মন্তব্য। অনেকগুলো বিষয় তিনি হাইলাইটস করলেন। দীপ, নির্বাচন চালানোর মতো টিম তৈরি হয়নি। সৌরভ গো প্রশ্ন করেছিল দিলীপ ঘোষকে যে আপনাকে মেদিনীপুর থেকে সরানো হলো, পাঠানো হলো বর্ধমান দুর্গাপুরে, আপনি হেরেছেন, দায় কাকে দেবেন? বলছে সিদ্ধান্ত যে নিয়েছে তাকে তো দায় নিতেই হবে। জিতলে মালা পরবো আর হারলে দায় নেবো না, এটা হতে পারে না। এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলেন যে দিলীপ ঘোষ কিন্তু একজন ঠোঁট কাটা নেতা, এবং এরকম নেতা যখন আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করতে পেরেছি। শান্তনুবাবু, TV9 বাংলায় এক্সক্লুসিভ দেওয়া সাক্ষাৎকারে দিলীপবাবু বলেছেন যে এই বছর নির্বাচনের জন্য কোনো টিমই তৈরি করা হয়নি, তাই হারের দায় বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিতেই হবে। শুধু জয়ের সাফল্য উপভোগ করব কিন্তু হারের দায় নেব না, এমন করলে চলবে না। দিলীপ ঘোষ কিন্তু রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কোথাও একটা বার্তা দিচ্ছেন যে এবছর নির্বাচনের জন্য কোনো টিম তৈরি করা কার্যত হয়নি, কোনো মিটিংও করা হয়নি। শান্তনুবাবুর সঙ্গে আমরা যোগাযোগ করার আবার চেষ্টা করবো এই মুহূর্তে। শুভজিৎ, আরও একবার তোমাকে জানিয়ে রাখি, দিলীপ ঘোষ তিনি যে মন্তব্য করেছেন তা কিন্তু ইতিমধ্যেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে একটু অস্বস্তিতে ফেলবেই, কারণ দিলীপ ঘোষের ওপর দায়ের হার চাপিয়ে দেওয়া যতবার হয়েছে দিলীপ ঘোষ মাথা পেতে মেনে নিয়েছে, কিন্তু এবার হারের দায় শীর্ষ নেতৃত্বকে নিতে হবে। দিলীপ ঘোষের কথা কিন্তু সেই ইঙ্গিত রয়েছে। দিলীপ ঘোষের যে সাক্ষাৎকার সৌরভ গো নিয়েছেন, সেখানে দিলীপ ঘোষ শেষের যে বাক্যটা বললেন, মানে শেষের আগের যে বাক্যটা বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি জিতেছিলাম, এখন যে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে দায় নিতে হবে। আমরা আবার শান্তনুবাবুর সঙ্গে যোগাযোগ করেছি। শান্তনুবাবু, কি বলবেন দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে? দেখুন, দিলীপ বাবুকে সবার আগে এখন ভাবতে হবে তিনি এই দলটা আর করবেন কিনা। তার সাথে একের পর এক যা করা হয়েছে, তার রাজ্য সভাপতি পদ কেড়ে নেওয়া হয়েছে, তার সর্বভারতীয় সহসভাপতির পদ কেড়ে নেওয়া হয়েছে, তার নিজের জেতা জায়গা থেকে তাকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তিনি পার্টি অফিসে বসে থেকেছেন, নিচের তলায় মিটিং হয়েছে, তাকে মিটিংয়ে ডাকা হয়নি। তিনি মিটিং করতে যাবেন, বিজয় সম্মেলনী করতে যাবেন, সেই জন্য যাতে তিনি করতে না পারেন সেই জন্য পার্টি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও দিলীপ বাবুকে আবার ভাবতে হবে যে তিনি এই দলটা করবেন কিনা। আর শুধু দিলীপ বাবু নয়, বিজেপি দলটা যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গেছে, মানুষের রায়ে একে তারা পর্যদস্ত হয়েছে, তার উপরে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে তারা নিজেরা শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তারা নিজেরাই সখাত শরীরে ডুবে যাবে আলটিমেটলি।
শান্তনুবাবু আপনাকে অনেক ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।